আসসালামু আলাইকুম। এখানে নিয়ে নিছি বোয়াল মাছ কাটটা আর দেশি মুরগা। এটি রান্না করতে দেখাতাম পারি কি না পারি। আর এখানে নিয়ে আসছি গরু গোস্ত রেডি করে, দুইয়া টুয়া নিয়ে আসছি। গোস্তটি সুন্দর এই লাল লাল টুকরা। এখানে আমি সব মশলা দিয়ে নিছি মুরগি মাখার জন্য। এখানে আমি লেয়ার মুরগি নিয়ে নিছি, সব মশলা দিয়ে তেল হলুদ মরিচ আদা রসুন যা লাগে মশলা সব কিছু দিয়ে দিছি। এখন আমি এটা মাখা চোখা করব। মাখা চোখা করে নেওয়া শেষ। এখন আমি চুলার মধ্যে বসাই দিব। এখানে বসাইছি গরুর গোস্ত যা মশলা লাগে সব মশলা দিয়ে নিছি। এখন আমি মাখা চোখা করে নিয়ে চুলায় বসাই দেব। এইটাও আমি প্রেসার কুকারও দিয়ে দিছি। মাখা শেষ করে নিছি। এখন আমি এটা গ্যাসের চুলা বসাই দিব নিয়ে। এটা আমি কারেন্টের চুলাত বসাইছি। এটা একটু কষায় পরে ডাকনা দিয়ে ডাকা দেবো। আর সাথে একটু টমেটো দিয়ে দিছি যাতে কালারটা সুন্দর সুন্দর হয়। মাঝখান দিয়ে আমি একটু লাড়াছাড়া দিয়ে নেই, এখনও ডাকা দিই নেই। আরও কষানো লোক বালা মতন এরপরে আমি এটা ডাকা দেবো। বালা মতন কষাইয়া তারপরে ডাকনা দিয়ে ডাকনা। শক্ত মুরগি বেশি। গরুর গোস্তটাও আমি ডাকি নাই, একটা লাড়া দিতেছি। ভালো করে কষাই নেওয়ার পরে ডাকনা দিয়ে ডাকা দিব। ডাকনা লাগাইয়া দিছি। এখন আমি লাগাই দিছি এটারও, ওই যে এটারও ডাকনা লাগাই দিয়ে দিছি। এখানে নিয়ে নিছি দেশি মুরগির মধ্যে সব মশলা দিয়ে দিছি। এখন আমি মাখিয়ে নিব আর দুইটা টমেটো দিয়ে দিছি। এই যে আমি রান্না করে নিছি লেয়ার মুরগাটা। আর এই জায়গায় রান্না করছি গরুর গোস্ত। বললাম না কতদিন মেহমান থাকবে, এটা তো রান্না করে নিলাম গরুর গোস্তটা। আর এখানে রান্না করছি রুই মাছের মাথা দিয়ে মাসকলার ডাল। এই যে মাসকলার ডাল এটা। আর দেশি মুরগাটা চুলায় বসাই দিছি। যে দেশি মুরগাটা বসাইছি, কষাইতেছি। লাড়া নিলাম গোস্ত। এখানে বোয়াল মাছটা মাখা জোকা করে নিছি। এই যে অল্পই বোয়াল মাছ।